স্ত্রীদের কখনো বাপের বাড়ি নিয়ে গালি দিবা না, তাদের গালের মধ্যে কখনো চর দিবা না, খবরদার, সাবধান। বিশ্বনবী বললেন, মেয়েদের গালে তুমি চর মারবা না, তাকে ভালোবাসা দিবা, সবসময় মোহাব্বতের নজরে তাকে তাকাবা। কতটা বছর সে তার বাপের বাড়িতে ছিল, তার বাপের বাড়িতে তার একটা আলাদা বালিশ ছিল, ঘুমাতো। 20টা বছর কাটিয়েছে, 20 বছর সে বাপের খেদমত পেয়েছে, 22 বছর খেদমত পেয়েছে। একদিন তুমি বিসমিল্লাহ কবুল বলে তাকে নিয়ে এসেছ, এরপর থেকে সে তোমার রান্নার কাজে সহযোগিতা করে, তোমার ঘর বাড়ি মুছা দেয়, পরিষ্কার করে রাখে, তোমার সন্তানদের খাদ্য খাবারের আয়োজন করে, ব্যবস্থা করে। যে স্ত্রী রান্না করলে তুমি খাও, সেই স্ত্রীর গায়ে আঘাত করো, তোমার লজ্জা থাকা উচিত, ঠিক কিনা বলেন? যে স্ত্রী রান্না করে সেই স্ত্রীর গায়ে আঘাত দিয়ে পরবর্তীতে তার চোখের দিকে কিভাবে তাকাও? এজন্য বিশ্বনবী বললেন, স্ত্রীরা হলো তোমাদের পোশাকের মতো, গায়ে তখন তাদের হাত দিবা না, তাদেরকে ভালোবাসার ছোঁয়া দিবা। দৈনিক একবার করে হলো একটা একটা করে ফুল দিবেন যাদের স্ত্রী আছে। বিশ্বনবী বললেন, তাদেরকে বেশি বেশি করে উপহার দিবা, আর তাদের চেহারার দিকে তাকায় মুস্কি হাসবা। নফল নামাজ পড়ার সমান সওয়াব আমল নামায় দিয়ে দিবেন কে? স্ত্রীদেরকে বলবেন, আই লাভ ইউ মাই সুইট হার্ট। আপনার জীবন, আপনার কলিজা একমাত্র স্ত্রী। স্ত্রীকে আপনি বারবার আই লাভ ইউ বলবেন, কিন্তু ফেসবুকের মেসেঞ্জারের ভিতরে যাকে চিনে না ওই জিএফ নামের কলঙ্কিনীকে বারবার আই লাভ ইউ কয়। যুবকেরা এরকম